দুনিয়ার কেউ আপনার অপকার করতে পারবে না ইল্লা কদ কাতাবাহুল্লাহ, আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটাই হবে। জুফাল কালাম, আল্লাহর নবী বলেন কলম উঠায় নিয়ে গেছে, রুফিয়াল আকলাম ও জুফাস সুহুফ, কলম উঠায় নিয়েছেন, কালি শুকায় গেছে, দ্বিতীয়বার লেখা হবে না। মুসলমান এটার উপরে ইয়াকিন করিয়া তুমি আজকে বসে যাও, দুনিয়ার কোন শক্তি তোমার কোন পরাজয় তোমার ক্ষতি করতে পারবে না। আসলে ইয়াকিনের অভাব, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিসের অভাব? সব আছে কিন্তু ইয়াকিন আর বিশ্বাস নাই, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সমস্ত সমস্যার সমাধান দিবেন কে? এই কথার ইয়াকিন আপনার আমার ভিতরে পরিপূর্ণ আসছে। যদি আসতো তাহলে মডেল সাহাবা আজমাইন হতো না, আমরাও জাতির জন্য মডেল হয়ে যেতাম। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বৌরাঘাটার মানুষ, ও ভবানীপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শয়তানের পথ অবলম্বন করো না, কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন। কি বলেন তো? প্রকাশ্য দুশমন। যে শত্রু প্রকাশ্য হয়, ওই শত্রুর ব্যাপারে আমাদের কোন রকমের ব্যবস্থা নিতে সমস্যা হয়। আপনি জানেনই আমার প্রতিবেশী আমার শত্রু, ওর খারাপি থেকে বাঁচার জন্য আপনার পদক্ষেপ 24 ঘন্টা রেডি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, হাতে পায়ে ধরে বলি, তোমার যেহেতু প্রকাশ্য দুশমনের নাম হলো শয়তান, ওই শয়তানের পথ অনুসরণ করিয়া গানেও যাইবা, আবার মাহফিলে বয়ানও শুনবা, এটা কোনোদিন মুসলমানের কাজ হইতে পারে না। যদি মুসলমান হয় তাহলে গান বাজনা এটা শয়তানের পথ, আর ওয়াজ মাহফিল হলো ইসলামের পথ। তোমার সামনে দুইটা পথ খোলা, তুমি যদি ইচ্ছা করো শয়তানের পথ অনুসরণ করতে পারো, তুমি ইচ্ছা করলে ইসলামের পথে আসতে পারো, তোমাকে বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু মনে রাখবা অচিরেই তোমার মৃত্যু হবে। যেদিন তোমার মওত হয়ে যাবে সেই দিন কিন্তু তোমার ওই পথ তোমাকে বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? পারবে? কি বলেন পারবে? শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেয়? শয়তান আমাদের কিভাবে ধোঁকা দেয়? ছোট্ট একটা ঘটনা বলবো। তাফসীরে মাজহারির মধ্যে ঘটনাটা নিয়ে আসছে। এক আল্লাহর ওলি, এলেমওয়ালা, এমন গভীর এলেমের বড় আলেম নন। অনেক মানুষ আছে না আবেদ, খুব ইবাদত করে, দেখা যায় মানুষজন তার কাছে যায়, হুজুর একটু পানিতে ফু দিয়ে দেন, দেখা যায় পানি পড়ে ফু দিলে অসুখ ভালো হয়ে যায়। অনেক এরকম মুরব্বী পাওয়া যায় যারা অনেক সুন্দর আমল, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, চাষ পড়েন, আওয়াবিন পড়েন, নফল পড়েন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? মসজিদে এরকম মসজিদের কোনায় বসে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নামের তাসবিহ হবে, ঠিক কিনা? আছে না নাই? এরকম এক বুজুর্গ এলাকার মধ্যে খুব প্রসিদ্ধ, জমুকের কাছে যায়, যেটাই বলে ফু দিলেই সে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর ওলি মসজিদের মধ্যে বসে থাকেন। সারা এলাকার মধ্যে খবর হয়ে গেল এই জায়গায় একজন বুজুর্গ আছে। মানুষ সমাজে বড় মানুষের চেয়ারে বসার তার অধিকার নাই। যদি সে কোনো বড় লোকের মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দেয় তো তার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। তারা সমাজের মধ্যে তাদের কোনো পরিচিতি নাই, তাদেরকে দেখলে মনে হয় মানুষটা একদম জীর্ণ শীর্ণ। আল্লাহর নবী বলেন ওয়া কলবুহু কাল মুজাফফা, অন্তরগুলা বাল্বের চাইতো আলোকিত। ওই সমস্ত অন্তরওয়ালা লোকগুলা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি তারা আল্লাহর ব্যাপারে কোনো বিষয়ে কসম করে বলে, তৎক্ষণাৎ আল্লাহ তাআলা তার কসমটাকে পূর্ণ করে দেন। এরকমই আমাদের একজন, আমাদেরই দারুল উলুম দেওবন্দের অনুসারী, শহীদ মিল্লাত বলা হয়, বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলেন। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি
একজনকে বলতেছে আল্লাহর কসম আমি তোরে হত্যা করে ফেলবো। কি করব? আল্লাহর কসম আমি তোরে হত্যা করে ফেলবো। বালাকোটের ময়দানে হযরতে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ করতে করতে এক সময় শত্রুপক্ষ তার গর্দান কেটে ফেলছে। তার গর্দান কাটার পরে মাথাটা নাই হয়ে গেছে, এই শরীরটা দৌড়াইতেছে, আর ওই যে যাকে কসম করছে তারে হত্যা করবে, এই বডিটা তলোয়ার নিয়ে যায় ওই আল্লাহর দুশমনকে কি করে ফেলছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম আল্লাহর বান্দা, কিছু বান্দা আছে আল্লাহর নবী বলেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি তারা আল্লাহর ব্যাপারে কসম করে ফেলে, আল্লাহর কসম আমি অমুক কাজ করব, বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া তৎক্ষণাৎ কবুল করে নেয়। এমনই একজন আল্লাহর বান্দা মসজিদের কিনারায় বসে বসে থাকেন, সদা সর্বদাই আল্লাহর নাম জপেন। এমন হইলে সারা এলাকার মানুষের মধ্যে খবর হয়ে গেল এলাকায় একজন বুজুর্গ আছে, এ বুজুর্গ যা কয় সেটাই আল্লাহ পাক কবুল করে নেয়। আল্লাহর বান্দার কথা শুনিয়া দূর দূরান্ত থেকে অনেক মানুষ তাদের সমস্যা করে নিয়ে আল্লাহর বান্দার কাছে আসতেন। আল্লাহর বান্দা তার জন্য দোয়া করলে তৎক্ষণাৎ সমাধান হয়ে যাইত। শয়তান একদিন চিন্তা করলেন, আমার তো এটা ভালো লাগে না, আমার তো কোরআন হাদিস ভালো লাগে না, আমার তো যাত্রার প্যান্ডেলে অর্ধনগ্ন নারী নাচাইতে ভালো লাগে, আবার মসজিদের বড় বড় গল্প দিতে আমার ভালো লাগে। কথা কন ঠিক কিনা? আছে না নাই আমাদের সমাজে? আছে না নাই? এই লোকগুলোর সংখ্যা কম না বেশি? আর একটু আসতে বলেন। আপনি কি মারা যাবেন? আপনারা কি ভুলে গেছেন 5ই মে 2013? 5ই মে 2013 ভুলে গেছেন? ভুলে গেলে তো জাতির সাথে গাদ্দারি করা হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ও ভবানীপুরের মানুষ, 5ই মে হেফাজতের গুলাগুলির কথা যদি ভুলে যাও তো তোমার চাইতে বড় জাতীয় বেঈমান আর দুনিয়ায় কেউ নাই। ঠিক কিনা? রাগ করেন আপনারা? আল্লাহর বান্দা স্বয়ং ওই ময়দানে ছিল। কত অসংখ্য গুলি মাথার উপর দিয়ে চলে গেল। আল্লাহ গুলির মধ্যে আমার আজরাইল লেখে নাই। যদি আমার ওই জায়গায় মউত থাকতো, আমার কত ভাই শহীদ হয়ে গেছে। তোমার যদি এই কথাটাকে গ্রহণ করার জন্য তোমাকে যদি এলাকার সবাই ধরে তোমার বিরোধী হয়, কিন্তু মালিক যদি তোমার পক্ষে হয়, দুনিয়ার সব মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কি বলেন, পারবে? এই জন্য হক কথা বলতেই ভয় লাগে। আরে এই জমিন তো আমাদের সাহাবা আজমাইনদের জমিন। জোরে বলেন আল্লাহু আকবার।